সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষ। তাছাড়াও আমরা বন্ধুরা আপনারা জানেন আমি সোমবারে করে নিরামিষই খাই। তো আজকে ভাবছি যে একটু আলু পটলের বড়ি দিয়ে ঝোল করবো, বেগুন আলু উচ্ছে দিয়ে একটু তরকারি, আর বাবির জন্য বেগুন ভাজা আর ঘি করলা ভাজা। তো বাসন কোসন এখনও মাজিনি, রান্নাটাকে কমপ্লিট করে নিই। করে নিয়ে তারপর বাসন মাজবো, কারণ জায়গাটা ভীষণই শর্ট। এখানেই বাসন মাজা, একটু বাসন কোসন রাখা। তো রান্নাটা করে আগে সরিয়ে নেব, নাহলে ওই বাসন মাজার ছিটি লাগবে। কালকে রাঁস ফাঁস সব রান্না হয়েছিল। হ্যাঁ, কাল রাত্রে মেজে রাখলে হতো, কিন্তু রাত্রে এত শুতে দেরি হয়ে যাচ্ছে আর খেতে দেরি হয়ে যাচ্ছে যে আর ভালো লাগে না, শরীর বয় না। সারাদিন যদি 6 রকমের ওষুধ খাই, জিবিটি আস্তে আস্তে কমে আসছে। মানে আমার মনে হয় এত টায়ার্ড হয়ে পড়ি, এত টায়ার্ড হয়ে পড়ি। তো যাই হোক, চা বানিয়ে ফেলেছি, বাবাকে দেবো, মা লিকার চা দিয়ে দিয়েছি মাকে। আর আমার আর বাবির জন্য বাবা মা আজকে চলে যাচ্ছেন। অনেকগুলো দিন আমার কাছে ছিলেন, পাশে ছিলেন, আমার নতুন ঘরদুয়ার গোছাতে আর করতে সব সাহায্য করেছেন। তো ঘর অন্ধকার, বাবির ঘরে চলে এসেছি। তো লাইটটা জ্বালা হয়নি, এক হাতে চা এক হাতে ফোন ছিল বলে। হ্যাঁ, তুমি সাবধান আছো। হ্যাঁ, গিয়ে যে ফোন করবে সে তো উপায় নেই। চল, সর সর সর, আস্তে আস্তে নাবো, আস্তে আস্তে নাবো, আস্তে নাবো। হ্যাঁ, দেখেছি। আমার সাবধানে এসো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। এখনও বেশ কিছু জামাকাপড় আয়ত্তের মধ্যে আনতে পারছি না, কোনোভাবেই কোথায় রাখবো কিছুই বুঝতে পারছি না। আবার এখানে বেশ কিছু জিনিসপত্র এখানে জড়ো হয়ে আছে, কী করে যে গোছাবো। টেবিলটা পরিষ্কার হয়নি, কেবেল লাইন এখনও আসেনি। এখানে দেখুন যতবারই পরিষ্কার করছি। আর কাল শেষ আমাদের বাড়ি ছেড়ে দিয়েছি। খালের বাড়ি আরও কিছু মালপত্র ছিল, সব এসে গেছে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, আবার একতরফা হবে। গুছানো জামাকাপড় ভাবি বিছানা থেকে নামিয়ে ফেলে দিয়েছে। তো ভাবির ঘরের বিছানাও পরিষ্কার করে দিয়েছি। আর কাপড়টা এখানে দিলে বেশ ভালো শুকিয়ে যাচ্ছে, যেহেতু এখনও তার টাঙানো হয়নি। তো কাপড়টা তাই ঘরেতেই দিয়ে দিচ্ছি। এই দিকটা পুরো শুকিয়ে গেছে হাওয়া পেয়ে, সুন্দর হাওয়া তো ঘরেতে। তো চলুন এবার বাসনগুলো মেজে নিয়ে স্নান করে এবার পুজো করে ফেলবো, যেহেতু কালকে মা লক্ষ্মী নিয়ে চলে এসেছি। আপনাদের এবার ভালোভাবে দেখিয়ে দিই। মা লক্ষ্মী আনা হয়ে গেছে, এই যে মা লক্ষ্মী এনে ফেলেছি, আর এখানে সাজিয়েও দিয়েছি ঠাকুর। তো বাবি পুজো করে চলে গেছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে দিনটা ভীষণই ভাইটাল। তো বাবি পুজো করে গেছে, তো আমি এবার পুজো করব, তারপরে ব্রেকফাস্টে জলমুড়ি একটু খেয়ে নেব। তো চলুন এবার বাসনগুলো মেজে ফেলি। তো বাসন টাসনগুলো বাকি ছিল, তো বিছানা পরিষ্কার ঝাঁটপালা সব দিয়ে দিয়ে মোছামুছি সব করে নিয়ে একেবারে চানটা করে নিলাম, চানটা তাড়াতাড়ি করে নিলাম। তো চানটা করে নিয়ে এবার ফুলের জোগাড় করতে হবে। ফুলের জোগাড় করার জন্য স্নানটা করে নিয়ে আগেই ঝুড়ি নিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। এখানেই সামনে এক দিদির অনেক গাছ আছে, সেখান থেকেই কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম। কালকে খালো থেকে অনেক ফুল তুলে নিয়ে এলাম, সেই সব পুরনো গাছের ফুল এনে মাকে খুব সুন্দর করে পুজো করেছিলাম। কিন্তু এখানে আমার বাড়িতেও কলকে ফুল গাছটা আনা যায়নি। তো আরও সব গাছগুলোকে ওখানেই থেকে গেছে, যেগুলো মাটিতে ছিল, যেখান থেকে গাদা গাদা ফুল আমি তুলতাম, সেই ফুল গাছগুলো তো আর এখানে আনা পসিবল নয়। তো আনতে পারিও নি, তো ওখানেই থেকে গেছে। আমাদের পরে যারা আসবেন তাদের খুব ভালো হবে, আমাদের লাগানো অনেক ফুল গাছ আছে, তারা পাবে। তো চলুন বাবার পুজো আজকে করে ফেলি। আর সেই সঙ্গে আমি সবুজ ধাগা রেডি করে রেখে দিয়েছি, যেহেতু কাঁচের ছুরি শ্রাবণ মাস বলে আমি পরতে পারবো না। তো বাবি কাছে চুরি করে ফেলেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কালকে রাত্রে শেয়ার করে দেব। তো ওর হাতে ঢুকছে, কিন্তু আমার হাতে এত
এত শক্ত যে কাচের চুড়ি, মানে 6টা পরতে গেলে 12টা ভেঙে যাবে, তাই জন্য পরিণামে সবুজ ধাগাটাই বাঁধি। আগেকার দিনে তো চলই ছিল যে শাঁখাপলা দেওয়ার যখন ছিল না, তখন সধবা মানুষরা সাদা আর লাল সুতো বেঁধে রেখে দিত দিনের পর দিন হাতে। তো চলুন বাবার পুজোটা করে নিয়ে তারপরে ধাগাটা বাঁধবো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ভীষণ ভাইটাল। আজকে তো আমরা নিরামিষ খাই, আপনারা অনেক বন্ধুরাই জেনে গেছেন যারা আমার বন্ধু আছেন। তো আজকে সোমবার প্রথম, তো কাঁচের চুড়ি পরতে হয়, কিন্তু আমার কাঁচের চুড়ি পরা পসিবল হয় না, তো হাত কেটে একবার হাতে ঢুকতেই চায় না। দেখুন না, শাঁখাটা কিছুতেই খুলে অন্য কিছু যে পরবো ভালো, কিন্তু আজকে 8 বছর একভাবে পরে আছি, পরতে গেলেই নষ্ট হয়ে যাবে, তাই জন্যে আমি কাঁচের চুড়ি পরি না। হাত কেটে ফালা ফালা হয়ে যায়। তো তাই জন্য কী করি বলুন তো, আমি এই শ্রাবণ মাসে আমি ধাগা বাঁধি, এই সবুজ ধাগা। আগেকার দিনের মানুষের আপনারা শুনেই থাকবেন যে এইসব শাঁখা চুড়ি টুড়ি এগুলো তো ছিল না তখন এত, তাই তখনকার দিনে মানুষেরা সাদা লাল ধাগা হাতে বেঁধে রাখে দিত সধবার লক্ষণ হিসেবে। আমাদের মা পার্বতী যদি প্রকৃতির দেবী হন, বাবা ভোলানাথ হচ্ছে শক্তির দেবতা, তাই শ্রাবণ মাসে মাকে 7 সিঙ্গারে সজ্জিত করতেন বাবা। তার মধ্যে সবুজ চুড়িয়ে তিনি দিতেন, যেহেতু মা পার্বতী আমাদের প্রকৃতির দেবী। তো সবুজ চুড়ি পরা আমাদের সধবা মেয়েদের, বিবাহিত মেয়েদের একটা অলংকারের মধ্যে পড়ে স্বামীর কল্যাণের জন্য। তো আমি সেই ধাগা এইভাবেই দিলাম বেঁধে নিজেকে, তো কাঁচের চুড়ির বদলে। তো যাই হোক, তো দেখবেন যে সবুজ এতই প্রকৃতির সুন্দর, এই শ্রাবণ মাসটা দেখবেন হসপিটালে দেখবেন রুগীদের সামনে ডাক্তারবাবুরা সবুজ ড্রেস পরে ঘুরে বেড়ান। সবুজ কত রকমের প্রতীক, আমাদের গাছপালা সৌন্দর্যের প্রতীক। চোখ সার্থক হয় সবুজের দিকে তাকিয়ে থাকলে, যাদের চোখ খারাপ রোগীরা মানে ডাক্তারবাবুদের সবুজ ড্রেসে দেখলে তারা অনেক শান্তি পায়, অনেক মানে সবুজের এমনই একটা গুণ। তো এই সবুজ, এই শ্রাবণ মাসটা জুড়ে আমাদের সবুজের রীতি। তো তাই মা পার্বতীকেও আমার শতকোটি প্রণাম। উনি যেন আমার স্বামী সন্তানকে ভালো রাখেন। আমার বাচ্চুর বড্ড বিপদ যাচ্ছে, আর আমার সন্তানেরও শরীরটা বেশ ভালো যাচ্ছে না, ওকেও যেন আমার মনস্কামনা পূর্ণ করে, ও যেটা চাইছে ও যেন সেটা পায়। আর ভোলানাথকে যেন বলি আমাদের শক্তি দিতে, আমাদের নিজস্ব কিছু যেন একটা দিতে, নানাস্থানে হয়ে না ঘুরতে। তাই ভোলা মহেশ্বরকে ডাকছি, হে গুরুনাম আসেন। সেই কাল থেকে বাজারের ব্যাগে বাজার বেরোয়নি, ওই থেকে নিয়ে রান্না হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলুন, বাজারের এই বাজার নিয়ে এসেছিলো, ওল নিয়ে এসেছিলো, কুমড়ো নিয়ে এসেছিলো, চিচিঙ্গে নিয়ে এসেছিলো, উচ্ছে এনেছে, কাঁকরোল এনেছে, কাঁচা লঙ্কা, পটল, বেগুন, টমেটো আর ঝিঙে, আর মাছটা এনেছি বাটা মাছ, সেটা আপনাদের সঙ্গে কালকে শেয়ার করেছি। তো চলুন এই বাজার তুলে ফেলি ফ্রিজে। তো সবজিগুলো ফ্রিজে তুলে নিয়ে একটু খেতে বসে পড়লাম, বেশ খানিকক্ষণ বাবির সঙ্গে একটু গল্প করে নিলাম। উচ্ছে আলু বেগুনের তরকারি আর ওই ঝোল দিয়ে আজকের খাবার, আর তেমন কিছু রান্না আমি করিনি। বাবিকে ঘি করলা আর বেগুন ভাজা দিয়ে দিয়েছিলাম। তো লাঞ্চটা সেরে ফেলি, নষ্ট হয়ে যাচ্ছে, তাই কেটে নিজের জন্য নিয়ে একটু বসে পড়লাম। আর সুধা, তোমার কাকু মন্দের ভালো, এখন ভালো আছে। তো আর তুমি লিখেছো আমাদের দীঘার গিফট খুব ভালো হয়েছে। হ্যাঁ, দীঘার গিফটগুলো সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে, বাবি খুব সুন্দর সুন্দর পছন্দ করে কিনেছে। টাকা তো মা বাবাই দেবে, কিন্তু পছন্দটা আমার মেয়ে। তো তোমাকে অনেক ধন্যবাদ বলার জন্য। যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিলাম, ঘড়িতে বাজছে এখন প্রায় 5:45। তো চলুন, বাসনগুলো মাজা হয়ে গেছে, বেসিনটাকে একটুখানি ভালো করে করে রগড়ে দিই। প্রত্যেকদিন যদি একটু করে রগড়ে দেওয়া হয় না বেসিনটা, তাহলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, জানো, বেশ দেখতেও ভালো থাকে, নোংরা জমে না, গন্ধটাও হয় না। একবারে পিছল হয়ে যায় বাসন থেকে নোংরা থেকে বাপরে বাপ। এটা তো নিজেরই বাড়ির মতো, বলুন, আমি যতটা ভালো রাখবো আমি নিজেই ভালো থাকবো, তত নিজে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, নিজের শরীর
স্বাস্থ্য সব কিছুটাই ভালো থাকে। তাই একটু নিজে কষ্ট করে করে নেওয়া যায়। বাহ, সুন্দর ভালো। চলো লিলি গাছগুলো সেই খালুর বাড়ি থেকে ভীষণ পোকা হচ্ছে। এবারে কেন যে লিলি গাছে এত পোকা ধরে গেল বুঝতেই পারছি না। তো হলুদ জল ছিটিয়ে দিচ্ছি, দেখি কি হয়। মনে হচ্ছে না লিলিগুলো হতে দেবে, জানেন তো। কোথা থেকে এই উপদ্রব হলো এই পোকার, কেন যে উপদ্রব হলো নিজেই বুঝতে পারছি না। তো এত সুন্দর এই বর্ষার সময় ফুলগুলো একটু করে বেরোচ্ছে আর পোকাতে খেয়ে নিচ্ছে, জানেন। বহুত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। দেখি হলুদ জল দিয়ে পোকাগুলো চলে যায় বা মরে যায় কি না। বসে হ্যাঁ 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 দেবো, মুখটাকে ফাটিয়ে দেবো 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 দেবো, হ্যাঁ 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 দুধ এই দাম করে দেবো, এই দাম করে দেবো, এই দাম করে দেবো। তো প্রায় গাছগুলো চলে এসছে এদিক ওদিক করে। এবারে দাদা আর এবারে বৌমা সব এদিক ওদিক করে পিছন থেকে সামনে থেকে এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে। যে কটা আছে দেয়ালের জায়গায় দিয়ে দেবো। ওদিকেও কিছু দেওয়া হয়েছে, ওইখানেও পাশে কিছু পাতাবাহারগুলো আছে। তো চলুন ভিডিওটা আজ এইখানেই শেষ করছি। সূর্য ডুবে এসছে, সন্ধে হয়ে এলে বা সন্ধেই জল দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে, আপনার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজ শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটান এই কামনায় করি সদা সর্বদা। আজকের মতো শেষ করলাম।